এটা তো স্ট্রং না। পুদিনা। তোমার হাজবেন্ড কি তোমাকে অন্য জায়গায় বিক্রি করে? উপস্থাপিকা তমা রশিদ একটি জনপ্রিয় মুখ। তার উপস্থাপনায় যে গেস্টই আসুক না কেন তাকে রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তার কারণ একটাই, তিনি যে প্রশ্নগুলো করেন তা শুনলে অশ্লীলতাই মনে হয়, কিন্তু তার উত্তরগুলো থাকে স্বাভাবিক। বলো এটা কি? বেগুন। বাপরে, এটা আপনাকে গিফট করলাম। তার উদ্ভট প্রশ্নে রীতিমতো হকচকিয়ে বসে তার সামনে বসে থাকা অতিথি। এবার এই অশ্লীলতার অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেই চ্যানেলে তমা রশিদ নামে একজন উপস্থাপিকা, তিনি বিভিন্ন সময় তার দাবি, টেলিভিশন চ্যানেলে উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সামাজিকতা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী ভাষা ছড়াচ্ছেন এই উপস্থাপিকা। তমা রশিদ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 লঙ্ঘন করেছেন। সংবাদ মাধ্যমে আইনজীবী বলেন, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার ধারা 363 অনুযায়ী শিশুদের মনস্তাত্ত্বিক, মানবিক ও নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন অশ্লীল, তথ্যগত ভুল এবং ভাষাগতভাবে অশোভন ও সহিংসতামূলক অনুষ্ঠান প্রচারে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা রয়েছে। তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ। তমা রশিদ এই নিয়ম অমান্য করেছেন। তিনি আরো বলেন, নীতিমালা 365 ধারাতেও স্পষ্ট বলা আছে, কোন ধরনের অশোভন উক্তি বা আচরণ কিংবা অপরাধীদের কার্যকলাপ প্রদর্শনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যা নতুন অপরাধ প্রবণতা তৈরির ঝুঁকি তৈরি করে। কিন্তু এই উপস্থাপিকা তার অনুষ্ঠানে এমন শব্দ উচ্চারণ করে চলেছেন যা অশ্লীলতা ও কুরুচিপূর্ণ আচরণের উৎসাহদাতা হয়ে উঠেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি রক্ষার স্বার্থে এইসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তিনি। বলেন, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তমা রশিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে আজকের এই নোটিশ প্রদান করছি, যাতে তিনি ভবিষ্যতে আর কোনোভাবে অশ্লীল শব্দ উচ্চারণ করে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন। প্রসঙ্গত, এই উপস্থাপিকার অনুষ্ঠানে সবসময় দুষ্টু আঙ্গিকে প্রশ্ন করা হয়, যা রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে ফেলে সামনে বসে থাকা অতিথিদের।